কলকাতা শহরে কিছু অপ্রিয় ঘটনা ঘটছে যেগুলো কখনোই শাসক দলের তরফ থেকে কাম্য নয়, কারণ আঙুলটা তো আমাদের দিকেই ওঠে। পুলিশ যথেষ্ট তৎপর, পুলিশ খুব ভালো কাজ করছে। কিন্তু যেটা দলের শীর্ষ নেতৃত্ব যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আরও আমাদের সক্রিয় হতে হবে, আরও ইন্টেলিজেন্স মজবুত হতে হবে, যাতে কেন ভিন্ন রাজ্য থেকে এই আর্মস ঢুকছে কলকাতা, এগুলো দেখতে হবে। কিন্তু এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে যেটা নিয়ে কেউ আলোচনা করছেন, আমি আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই যে এই সব ঘটনা জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী। এবার আপনারা বলবেন কেন আপনি নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছেন, কলকাতায় গুলি চলছে। এটা শুধু কলকাতার বিষয় নয়, সারা ভারতবর্ষে আপনি যদি দেখেন 4টে গ্র্যাজুয়েটের মধ্যে 3জন গ্র্যাজুয়েট বেকার বসে আছে, কোনো চাকরি বাকরি নেই, মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে, বাজারে আগুন। যাই যে পরিস্থিতি এখন আপনারা বাংলায় দেখছেন, এই পরিস্থিতি সারা ভারতবর্ষে একই পরিস্থিতি, উত্তরপ্রদেশ, গুজরাটে, মধ্যপ্রদেশে আরও খারাপ অবস্থা, আর এটা আরও খারাপ হতে চলেছে আগামী 5 বছরে। তার কারণ, যদি কোনো ছেলে বেকার হয়ে যায়, তার যদি আয়ের কোনো উৎস না থাকে, বাড়িতে অসুস্থ বয়স্ক মা বাবা, বিয়ে করেছে, সংসার চালানোর পয়সা নেই, কি করবে? আপনি দেখুন না, আপনারা দেখুন চারিদিকে কলকাতা শহরে বা বাংলায় নজর ঘুরিয়ে দেখুন, এমবিএ চায়ওয়ালা, হ্যাঁ, ইঞ্জিনিয়ার বিরিয়ানি দাদা, স্মার্ট কি এমবিএ চা দিদি, কেন এমবিএ করে চা বিক্রি করতে হচ্ছে, কেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বিরিয়ানির দোকান চালাতে হচ্ছে, কেন? কারণ ভারতবর্ষে বেকারত্ব এমন একটা জায়গায় চলে গেছে যেখানে যারা ভালো শিক্ষিত ছেলে, যারা চায়ের দোকান খুলছে, ছেলেমেয়েরা চায়ের দোকান খুলছে বা বিরিয়ানি বিক্রি করছে, যারা বেসিক গ্র্যাজুয়েশন করে আছে, তারা কি করবে? তারা সেই জন্য বেআইনি দিকে ঝোঁক দিচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রীয় সরকার। বাংলায় ভোটে জিততে পারবে না বলে বিজেপি বাংলার হকের টাকা, সেটা রেশনে 17,000 কোটি টাকা থেকে 100 দিনের কাজের টাকার থেকে বাংলার আবাসের টাকা সব বন্ধ করে দিয়েছে। তো এই যে ঘটনা ঘটছে, বাংলার প্রশাসন অ্যাটলিস্ট একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কিন্তু তৎপর। ভাটপাড়ার মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়ে গেছে, সুশান্ত ঘোষের ওপরে যারা গুলি চালানোর চেষ্টা করেছিল মূল অভিযুক্ত সবকটা অ্যারেস্ট হয়ে গেছে। এখানে তাও প্রশাসন তৎপর, পুলিশ তৎপর, গ্রেফতার হচ্ছে, অন্য রাজ্যে তো তাও হচ্ছে না। এই সিচুয়েশন যদি বন্ধ করতে হয়, তাহলে অবিলম্বে কেন্দ্র সরকারকে তৎপর হয়ে মানুষকে কাজ দিতে হবে, চাকরি দিতে হবে। নরেন্দ্র মোদী বাংলাকে এবং ভারতবর্ষকে বাংলাদেশের অর্থনীতির মতো করে দিচ্ছে। এক শ্রেণীর হাতে অগন্তি টাকা, আর নইলে বাকি যারা আছে তারা সবাই হতদরিদ্র, তাদের কাছে কোনো টাকা নেই, মধ্যবিত্ত শেষ হয়ে যাচ্ছে এই দেশে। তো এই জিনিস এখন যা হচ্ছে আরো বাড়বে যতদিন নরেন্দ্র মোদী আর বিজেপি ক্ষমতায় থাকবে। বাংলায় প্রশাসন ঠিক কাজ করছে, পুলিশ কাজ করছে, পুলিশ তৎপর। হ্যাঁ, আরো সক্রিয় হতে হবে যাতে এই ঘটনাগুলোকে আটকানো যায়। মেয়রের ওয়ার্ডে এই জমি দখল রুখতে ব্যর্থ মেয়র, কি বলবেন? দেখুন, আমার মনে হয় ববিদা ফিরাদ হাকিম আমাদের মেয়র, যথেষ্ট সক্রিয় জনপ্রিয় একজন নেতা। তার ওয়ার্ডে যদি এরকম অভিযোগ ওঠে জমি দখলের, তার সেটা আমার মনে হয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট লোক হচ্ছেন স্বয়ং ববিদা নিজে, কলকাতা পৌরসভার মেয়র তিনি নিজে। যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে, বিরোধীরা ফালতু ঘেউ ঘেউ না করে যার জমি দখল হয়েছে তাকে গিয়ে বলুন থানায় গিয়ে এফআইআর করতে, আর কর্পোরেশনে কমপ্লেন নোটিশ দিতে। তারপরে যদি ব্যবস্থা না হয় তারপর ঘেউ ঘেউ করবেন, তার আগে ঘেউ ঘেউ করে কোনো লাভ নেই। মালদার ট্যাগ কেলেঙ্কারিতে এবার উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার হয়েছে একজন। প্রথম কথা, এই কথাটাই আমি মানি না যে ট্যাবে কোনো কেলেঙ্কারি হয়েছে। এইগুলো বিজেপি সিপিএম এর মতো অপ্রাসঙ্গিক দলদের কথা, কোনো কেলেঙ্কারি বা দুর্নীতি হয়নি। যেটা হয়েছে সেটা একটা অপরাধ। মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা সাধু উদ্যোগ, বোর্ড দেবে যারা, ক্লাস 10 দেবে যারা, সেরকম বাচ্চা ছেলেপুলেদের হাতে তাদের পড়াশোনার সুবিধার জন্য মমতা ব্যানার্জি একটা ট্যাবের টাকা দেবেন। কিছু হ্যাকার, একটা হ্যাকার সিন্ডিকেট, সেই জামতারার মতো, যাদের মেন ঘাঁটি বিহার ঝাড়খণ্ডে, তারা একটা সিন্ডিকেট তৈরি করে সেই টাকাটাকে তছরূপ করে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। এটা কোনো কেলেঙ্কারি বা দুর্নীতি না, এটা একটা অপরাধ। ইতিমধ্যে 16 জন গ্রেফতার হয়েছে। আমি তৃণমূলের মুখপাত্র হিসেবে আপনার চ্যানেলে দায়িত্ব নিয়ে বলছি, আরও গ্রেফতারি হবে। আর যে বাচ্চা ছেলেপুলেরা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে আবার টাকা যাবে, তারা সবাই ট্যাব কিনতে পারবে। তাই বিরোধীদের বলবো সক্রিয় রাজনীতি করুন। বিরোধী দলেদের একটা ভূমিকা আছে, শাসক দলের সাথে সহযোগিতা করে একটা সাধু উদ্যোগের সাথে থাকুন। শুধু এরকম ঘেউ 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 করে কোনো লাভ হবে না।